আসসালামু আলাইকুম। আজকে একটা ভাইয়ার স্কুটার নিয়ে আসছে। ভাইয়া আগে সুজুকি বার্গম্যান চালাতো, হ্যাঁ, তো সুজুকি বার্গম্যান চালাতো অনেক বছর ধরে। ভাইয়া একটা জিনিস সবসময় ভুল করে আসছে, যেটা উনি অনেকেও জানে না। অনেকে যারা ম্যানুয়াল মোটরসাইকেল চালায় তারা আমরা সাধারণত দেখি এই ভুলটা করে থাকে। সেই ভুলটা কি? সেটা হচ্ছে ম্যানুয়াল মোটরসাইকেলের হাতের বাম পাশে লিভারটা হচ্ছে ক্লাচ, এবং গাড়ি চলন্ত অবস্থায় ক্লাচ চেপে ধরে রাখতে হয়। তো যারা ম্যানুয়াল মোটরসাইকেল চালায় তারা এই ভুলটা প্রায় করে, যে ক্লাচ ভেবে বাম পাশের যে লিভারটা, ব্রেক লিভার, সেটা চেপে চেপে গাড়ি চালায়। কিন্তু স্কুটারে এটা খুবই ক্ষতিকর জিনিস। যেমন ভাইয়ার কথাটাই বলতেছি। ভাইয়া আজকে গাড়ি কিনছেন ভাই, কতদিন হলো? আজকে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ হয়েছে, হ্যাঁ। এর ভিতরে ভাইয়া আমাকে কয়েকদিন আগে ফোন করে বলতেছে, ভাই আমি 20-22 কিলোমিটার স্পিড পাই। তো 20-22 কিলোমিটার স্পিড তো পাওয়ার কথাই না। তো ওনাকে আমি বললাম যে আপনি নিয়ে আসেন। নিয়ে আসছে পরে আজকে আনার পরে দেখলাম যে বাম পাশে লিভারটা চেপে ধরে উনি থ্রোটল দিচ্ছে, যে কারণে ব্রেকটা খুলে দেখলাম মাত্র এই অল্প কিছুদিনের ভিতরে ওনার ব্রেক প্যাড টোটালি ক্ষয় হয়ে গেছে। মাইলেজ তো কম পাচ্ছে, 1 নাম্বার। তো এইভাবে গাড়ি চালালে যে সমস্যাটা হবে সেই সমস্যাগুলো আপনাদেরকে বলে দিই। 1 নাম্বার হচ্ছে আপনার ব্রেক প্যাড যাবে। দ্বিতীয়ত হচ্ছে স্কুটারের যে ক্লাচ প্লেট, যেটা অনেক এক্সপেন্সিভ আপনারা জানেন, সেটা নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার জিনিসটা হচ্ছে তেল অবশ্যই গাড়িতে বেশি খাবে, যেহেতু চাকা চেপে ধরে রাখছে, ওদিক দিয়ে ইঞ্জিন চাকা ঘুরানোর চেষ্টা করতেছে। তো 2টা ফ্রিকশন একসাথে কাজ করার কারণে তেল অবশ্যই বেশি খাবে। 4 নাম্বার হচ্ছে আপনার ইঞ্জিনের যে স্থায়িত্বটা সেটাও কমে যাবে। সো এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য বলতেছি। এই দেখেন আমার গাড়ি, এটা হচ্ছে ডান পাশের ব্রেক এবং এটা হচ্ছে বাম পাশের ব্রেক। তো যে জিনিসটা ভুল করতেছে যে একসাথে থ্রোটল দিচ্ছে এবং ভাইয়া ব্রেক চাপতেছে। ব্রেক চাপার কারণে ওদিক থেকে চাকা ঘুরতেছে, আবার একসাথে ব্রেক চাপতেছে। যেহেতু আমাদেরটা হচ্ছে ডিস্ক ব্রেক আপনি জানেন যে ওনার তো আগে ছিল বার্গম্যান, ওটা ছিল ড্রাম ব্রেক। ওইটাতে উনি এই প্রবলেমটাতে এমন সাফার করে নেয়, কিন্তু ডিস্ক ব্রেক হওয়ার কারণে এই প্রবলেমটা খুব সহজেই হয়ে যাবে। তো আপনাদেরকে জাস্ট 2টা জিনিস শেখাবো। আপনারা যখন গাড়ি চালাবেন, ব্রেক যখন চাপবেন অবশ্যই চেষ্টা করবেন 2টা ব্রেক চাপার জন্য। আপনারা জানেন XDB হচ্ছে ডুয়াল ABS, সিঙ্গেল ABS না, ডুয়াল ABS। সুতরাং আপনার যদি ভয় হয় যে সামনের ব্রেকটা চাপলাম আমার চাকা স্কিড করবে, সেই সুযোগ এই গাড়িতে একদমই নাই। তো সবসময় চেষ্টা করবেন 2টো ব্রেক চাপার অভ্যাস করার জন্য। পিক আপ দিতেছেন, ব্রেক চাপার দরকার হচ্ছে, আপনি জাস্ট লুজ করবেন। লুজ করলে অটোমেটিকলি এই থ্রোটলটা বা পিক আপটা তার জায়গা মতো চলে আসবে। তখন আপনি আঙুল সোজা করেন, সোজা করে ডান হাত এবং বাম হাত দুটোই আপনি আস্তে আস্তে ব্রেক চাপেন বা জোরে ব্রেক চাপেন, কোনো সমস্যা নাই। যেহেতু আপনার হচ্ছে ABS-এর ব্রেক, আপনার স্কিড কাটার কোনো সমস্যা, মানে 2টা ব্রেক জোরে চাপলেও কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা আপনারা ফলো করবেন আশা করি, তাহলে মাইলেজটাও ভালো পাবেন, আপনার ব্রেক প্যাড ভালো থাকবে, আপনার ক্লাচ প্লেট ভালো থাকবে। ভাইয়া বুঝতে পারছেন এখন কি করবেন? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। কিন্তু বলেন তো কি করবেন, একটু রিপিট করেন। ব্রেক ধরতে হলে টোটাল সাইডে দিয়ে 2টা ব্রেক একসাথে ধরতে হবে। এবং ব্রেকটার উপরে কিন্তু মাইলেজ অনেকটা ডিপেন্ডেন্ট। গাড়ি যদি আপনি আস্তেও চালান, সবসময় চেষ্টা করবেন ব্রেক যতটুকু কম চাপা যায়, এবং 2টা ব্রেক চাপলে আপনি হালকা হালকা চাপলে দেখবেন গাড়ি অলরেডি থেমে গেছে। ব্রেকটা কম চাপার চেষ্টা করবেন এবং খালি রাস্তায় যাওয়ার চেষ্টা করবেন, এবং সামনে যে যদি কোনো গাড়ি থাকে একদম কাছাকাছি থাকবেন না, একটু গ্যাপ রাখবেন, তাহলে আপনার ব্রেক চাপতে সুবিধা হবে। যদি কাছাকাছি সামনে রিক্সা থাকে বা গাড়ি থাকে তাহলে কিন্তু খুব হার্ড ব্রেক চাপতে হবে। এই কিছু টুকটাক জিনিসগুলো মেনটেন করলে আমাদের মাইলেজগুলো ভালো পাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এখন থেকে এই জিনিসটা মনে করিয়েন, ভাইয়ার একটা ব্রেক প্যাড অলরেডি চলে গেছে আমাদের এখন এই অল্প কয়টা দিনের ভিতরে। কারণ উনি আসার পরে দেখা গেল যে ওনার ডিস্ক এবং ব্রেক প্যাড চরম গরম, এবং উনি এসে বলতেছে ভাই আমি ব্রেক চেপে পুরো রাস্তা এয়ারপোর্ট থেকে এই বন্ধু আসছি। এই হলো অবস্থা। তো আশা করি আমরা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবো এবং পারফেক্টলি ব্রেক চাপার চেষ্টা করবো, তাতে আমাদের এবং স্কুটারের 2টো জিনিসই ভালো থাকবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।